হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটা আমি একেবারে সকাল থেকে শুরু করলাম। এই লিচুগুলো হচ্ছে কালকে আনা হয়েছিল, তো ওগুলো হচ্ছে আমার মেয়ে যেহেতু ঘুমিয়ে এসেছিল, তো হচ্ছে খেতে পারে নাই। তো এখন হচ্ছে ওকে আমি আর কি দিতেছিলাম। সকালে উঠলে দেখা যায় যে মেয়েটা বলে যে আম্মু কী খাবো, তো রুমের মধ্যে যাই থাকে তাই আর কি সামনে দেই। তো আজকে হচ্ছে লিচু দিলাম। আর আগের লেচুর তুলনায় এবারে লেচুগুলো কিন্তু অনেকটা বড় সাইজের, আর অনেকটা কালারটা অনেক সুন্দর। আর এই কাঁঠালটা হচ্ছে আর কি আনছি, তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। এই কাঁঠালটা কিন্তু অনেকটা বড়। আমি চাইছিলাম যে ছোট টাইপের একটা কাঁঠাল আনতে, কিন্তু যেহেতু ছোট টাইপের কাঁঠালগুলো দেখতেছিলাম যে একটু নরম টাইপের, তো আমার আবার নরম টাইপের কাঁঠাল একেবারেই ভালো লাগে না। তো এইটাও দেখলাম যে পরে ভেঙে দেখলাম যে এটা একটু নরম টাইপের আর ছোট ছোট কোষ, কিন্তু এমনিতেই মিষ্টি ছিল কাঁঠালটা। আমার অত কাঁঠাল ভালো লাগে না, তারপরেও হচ্ছে যে কোষ এমনিতে খাই, যদি শক্ত হয় তাহলে ভালো লাগে, না হলে আমার এত নরম কাঁঠাল ভালো লাগে না। আর কাঁঠাল হচ্ছে কাঁঠাল না খেলে কী হবে, কাঁঠালের বিচিটা কিন্তু আমি খুবই পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে কাঁঠালের বিচি। তো ওই তো আমার মেয়েকে দিলাম কাঁঠাল খেতে, ও হচ্ছে নরম দেখে আর কি মুখে দিতেছিল, আর বলতেছে যে আর কি বমি আইসা পড়ে, যেহেতু গলায় একেবারে পিছলে গেলে দেখা যায় যে অনেকটা বমি টাইপের আইসা পড়ে। তারপর এক কোষ হচ্ছে নিয়ে হচ্ছে মুখে দিল, দিয়ে হচ্ছে বলতেছে যে আম্মু আর আমি খাবো না। মানে ওই যে নরম টাইপের দেখে হচ্ছে ওর কাছেও হচ্ছে ভাল লাগতেছিল না, কিন্তু কাঁঠালটা কিন্তু এমনিতে অনেক মিষ্টি ছিল। আমি এক কোষ খাইছিলাম, মানে খেয়ে দেখছিলাম যে কীরকম লাগে, কিন্তু একটু নরম টাইপের, কিন্তু মিষ্টি ছিল। তো হয়তো যাই হোক, আমি কিন্তু এখানে কাঁঠালের বিচিগুলো অনেক আগের, এগুলো হচ্ছে আগের বিচি। আর এগুলো হচ্ছে আমি একটু টেলে নিতেছিলাম আর কি ভর্তা করার জন্য। আমার আবার কাঁঠালের বিচিগুলো খুবই ভালো লাগে, ভর্তা বললেন না রান্না করলেও ভালো লাগে। তো আমি ভাবলাম যে আজকে হচ্ছে একটু কাঁঠালের বিচির ভর্তা, তারপরে হচ্ছে শুটকি রান্না করব, কাঁঠালের বিচি দিয়েই শুটকি রান্না করব। আমার মানে শুটকি ওদিন খাইতে অনেক বেশি ভালো লাগছিল, তা ভাবলাম যে আজকেও শুটকি রান্না করব। তো আমি এখানে হচ্ছে শুটকিগুলো তো এখনও করিনি, এখানে হচ্ছে আমি কাঁঠালের বিচিগুলো ভেজে নিতেছিলাম, তারপরে হচ্ছে অফ ক্যামেরা আমি কুটি বেছে নেওয়ার পরে হচ্ছে রান্না করে নেব। ঈদ যেহেতু সামনে চলেই আসছে, দেখা যায় যে অনেক অনেক ব্যস্ততা, তো ব্যস্ততার কারণে দেখা যাইতেছে নিজে অনেকটাই আর কি বিজি, তাই ফোনে অত করা হয় না, ফোন ধরা হয় না, বা আপুরা কমেন্ট করে তার যে একটু রিপ্লাই দিব ওই সময়টুকু মনে হয় পাইতেছি না, মানে অনেক অনেক আর কি ব্যস্ততা, সংসারের ব্যস্ততা সব মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যেই কাটতেছে দিনগুলো। তো ফোনে অত একটা সময় দেওয়া হয় না। তাছাড়া হচ্ছে দেখা যায় যে ঈদ চলেই আসছে, নানান ধরনের আর কি প্রস্তুতি নিতে হইতেছে। আর এবার হচ্ছে দেশে যাওয়ার পরিকল্পনা আছে, তো ওই নিয়ে আর কি একটু ব্যস্ততা কাটতেছি দিনগুলো। তো দেখি কি হয়, আর অবশ্যই দেশে গেলে তো আপনাদের মাঝে শেয়ার করবই। তো এখানে হচ্ছে আমি শুটকি টেলে নিতেছিলাম। আজকে বললাম না যে আমি হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা, তারপরে হচ্ছে শুটকি ভুনা করব। আর আমার আবার শুটকি ভর্তা শুটকি ভুনা খুবই পছন্দের খাবার। তো শুটকিটাকে হচ্ছে আমি ভালো করে টেলে নিতেছিলাম, টেলে হচ্ছে পানিতে ভালো করে ধুয়ে নেব। হচ্ছে এভাবে টেলে হচ্ছে রান্না করলে দেখা যায় যে শুটকির একটা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো এখানে হচ্ছে আমি সব মশলা দিয়ে কষিয়ে নিতেছিলাম, ঝাল ঝাল করে হচ্ছে শুটকি ভুনা করব। তো সব মশলা হচ্ছে আমি একসাথে আর কি দিয়ে কষিয়ে নিতেছিলাম, তারপরে হচ্ছে কাঁঠালের বিচিও অ্যাড করে দেব, শুটকি দিয়ে আর কি রান্না করব। তো যেই আপুরা ধৈর্য ধরে আমার ভিডিওটা এই পর্যন্ত চলে আসছেন, ওই আপুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থাকতে পারেন।
ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকার চেষ্টা, আমি সবসময় সবার পাশে থাকতেছি এবং ইনশাল্লাহ সামনেও থাকবো। আমার পাশে যে থাকবে অবশ্যই আমি তার পাশে থাকবো, এটা আমি কথা দিতেছি আপনাদের। তো আজকে মূল কথায় চলে আসি। আজকে যারা আমার চ্যানেলে আর কি নতুন ভিজিট করছেন, আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারে। তো যাই হোক, এখানে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে। তো হচ্ছে আমি এখানে কাঁঠালের বিচি অ্যাড করে দিলাম, দিয়ে হচ্ছে এখন রান্না করে নিতেছিলাম। আর অল্প ঝোল দিয়ে হচ্ছে আমি কাঁঠালের বিচিটা আজকে রান্না করব, বেশি ঝোল দেব না, মানে ভুনা টাইপের। আর অবশ্যই বলে যাবেন কার কার কাঁঠালের বিচি খেতে ভালো লাগে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে কাঁঠালের বিচি খেতে। তো ওই কারণে হচ্ছে শুটকিও ভালো লাগে, প্লাস হচ্ছে কাঁঠালের বিচিও ভালো লাগে। তো ওই কারণে হচ্ছে দুইটা মিক্স করে একসাথে রান্না করে নিতেছিলাম। তো আমার মেয়েটার জন্য হচ্ছে আজকে আলাদা করে রান্না করতে হবে, যেহেতু এখানে জালের পরিমাণটা একটু বেশি। তো ওর জন্য হচ্ছে আলাদা করে একটু তরকারি রান্না করতে হবে আমাকে। তো আমার কিন্তু এখানে প্রায় কাঁঠালের বিচিগুলো কষানো হয়ে গেছে, আমি অল্প ঝোল দিয়ে হচ্ছে রান্না করে নেব আরও কিছুক্ষণ। তো অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা আগে তুলনামূলক খুবই ছোট ভিডিও ছিল। তো আপুরা ধৈর্য ধরে এটুকু দেখছেন তাদেরকে জানাই আমি জানি না আদৌ কেউ আসেন কি না আমার ভিডিওর এই পর্যন্ত। যাই হোক, আমার রান্না করা কিন্তু প্রায় শেষ, এখন হচ্ছে একটু ঝোল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো আজকে বিদায় নিতেছি, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।